জাসপ্রীত বুমরা কালকে যে কাজটা করছে মোটেও ভালো করে নাই। যে বাংলাদেশের হাজার হাজার মানুষের আজকের ঈদটা নষ্ট করছে। ইন্ডিয়া যখন 119 রানে ফুল প্যাকেট হয়ে গেছে, যখন পাকিস্তানের সামনে মাত্র 120 রানের টার্গেট, বলে বলে রান, তখন বাংলাদেশের অনেক অনেক পাকিস্তানি সাপোর্টার অ্যাডভান্স ঈদ মোবারক দিয়ে ফেলছে। তাদের ধারণা 10 উইকেটে পাকিস্তান জিতবে এবং তারা আজকে ঈদ মানাবে, সারা রাত ফেসবুকে পোস্ট করবে ঈদ মোবারক ঈদ মোবারক। কিন্তু দুঃখ ভরাক্রান্ত হৃদয় বলতে চাই, বুমরা পাকিস্তানকে ডিস্ট্রয়েড করে দিয়েছে, পাকিস্তানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, পাকিস্তানকে শেষ করে দিয়েছে, পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে সিটকে বের করে দিয়েছে। যে কারণে বাংলাদেশে কিছু পাকিস্তানি সাপোর্টারদের মন পুরোপুরি ভেঙে গেছে। তাদের আজকে ঈদের অনুষ্ঠান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তারা আজকে ঈদ মোবারক করতে পারে নাই। তারা মনের দুঃখে কষ্টে ফেসবুকে তাদের যে অগ্রিম ঈদ মোবারকের যে পোস্টগুলা সেগুলো সব ডিলিট করে দিছে এবং তারা ফেসবুক থেকে অলরেডি লিভ নিছে। আগামী 10-12 দিন তারা আর ফেসবুকে ঢুকবে না, কারণ পাকিস্তানের এবারের ওয়ার্ল্ড কাপে আর কোনো সুযোগ নাই। পাকিস্তান ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেছে, যে কারণে তারা আর ফেসবুকে আসবে না। এখন আমি খুব হতাশ, কারণ আমি একজন বাংলাদেশি লোক, বাংলাদেশি মানুষ ঈদ মোবারক করতে পারে নাই বুমরার জন্য। ভাই বুমরা, তুমি ভালো হয়ে যাও, তুমি এরকম করো না, এইভাবে পাকিস্তানকে তুমি শেষ করে দিলা। আমি খুব কষ্ট পেয়েছি। 19তম ওভারে একটা মানুষ বল করতে আইছে, ব্যাটিংদের সামনে 2 ওভারে 19 রান লাগে, অবশ্যই সে ওই 19তম ওভারে হিট করবে। বুমরা এসে কি করছে, 3 রান দিয়ে একটা উইকেট নিয়ে গেছে, তাও একটা ইফতেখার আহমেদ কাঁচা উইকেট। পাকিস্তানের খেলা ওইখানে শেষ হয়ে গেছে, পাকিস্তান হেরে গেছে। ভাই বুমরা কি বলটা না করছে, 4 ওভার বল করে 3টে উইকেট নিয়ে মাত্র 14 রান দিচ্ছে টি-20তে, ভাবা যায়। যাই হোক, আমার খুব কষ্ট, আমাদের দেশের মানুষ আজকে ঈদ মোবারক করতে পারে নাই, উৎসব করতে পারে নাই, যে কারণে বুমরা দায়ী। তাই বুমরাকে আমি সাবধান করে দিচ্ছি, আমি থ্রেট দিচ্ছি, নেক্সট টাইম যখন বাংলাদেশি মানুষ ঈদ মোবারকের শুভেচ্ছা জানাবে অগ্রিম, তখন তুমি এত ভালো খেলবা না, তুমি তখন একটু খারাপ খেলবা।